শনিবারে ইডেনে 2023 আইপিএল নিজেদের প্রথম ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। আর এই মাঠে হাজির থাকবেন কেকেআর এর মালিক শাহরুখ খান। নাইট ম্যানেজমেন্ট সূত্রের খবর এমনই। সাধারণভাবে ইডেনে প্রথম ম্যাচে কিং খান হাজির থাকেনি, প্রতিটি আইপিএলে তাকে দেখা যায়। এবারও তার অন্যথা হবে না, অর্থাৎ দর্শকেরা দেখতে পাবেন ঝুমেজো পাঠানকে। কেকেআর ম্যাচ জিতলে তো সোনায় সোহাগা। সাধারণভাবে কেকেআর ম্যাচে কয়েক ওভার হয়ে গেলে মাঠে আসেন শাহরুখ খান, কারণ তার তুকতাক। সেটা এবারও হবে বলে শোনা যাচ্ছে। স্পেশাল চার্টার্ড ফ্লাইটে আসবেন বলিউড বাদশা। 2008 সাল থেকে শাহরুখ কলকাতা দল কেনার পর থেকে তিনি শহরের অন্যতম একজন আবেগ। 2011 সালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দিয়ে গৌতম গম্ভীরকে অধিনায়ক করে আনেন তিনি। গম্ভীরের ক্যাপ্টেন্সিতেই নাইটেরা 2012 এবং 2014 সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়। তবে তারপর থেকে আর ট্রফির দেখা নেই। ট্রফি পেতে শাহরুখের হস্তক্ষেপেই গম্ভীরকে নাইটরা মেন্টর করে আনে। আর গম্ভীর কেকেআরে ফিরে আসার উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন শাহরুখ। তিনি বলেন, গৌতম সবসময় আমাদের পরিবারের অংশ ছিল। নয়া মেন্টর অবতারে আমাদের ক্যাপ্টেন ঘরে ফিরে আসছে, ওকে খুব মিস করতাম। এখন চন্দু স্যার এবং গৌতমের যুগলবন্দির অপেক্ষায় আছে, যারা টিম কেকেআর এর সঙ্গে ম্যাজিক তৈরি করবে। कि वो बहुत अपने इनपुट्स लाते हैं और स्ट्रेटेजिकली एकदम स्ट्रॉन्ग है। वो 2 आईपीएल जीत चुके हैं कोलकाता के साथ, तो उन्हें बहुत एक्सपीरियंस है और नॉलेज है कि ऑपोजिशंस कैसे टारगेट करेंगे और गेम का स्ट्रेटेजी क्या हो सकता है। तो दोनों चंदू सर और गौतम सर बहुत सारे इनपुट्स देते हैं हर एक इंडिविजुअल्स को, और प्रैक्टिस में भी जब उनसे मैं बात करता हूँ तो एक तरीके का अच्छा ग्लांस मिलता है कि आगे के मैचेस में क्या हम लोग एक्सपेक्ट कर सकते हैं। ब्यूरो रिपोर्ट, उत्तरेर प्रहरी।